হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার সহজ পদ্ধতিতে মাছের বারবিকিউ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়েছি নদীর তাজা মাছ। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন তাজা যে কোনো একটু বড় সাইজের মাছ নিয়ে নেওয়ার জন্য। এখন আমি মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে আমি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মাছটিকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। এতে মাছের গায়ে যে আষ্টে গন্ধ আছে সেটা থাকবে না এবং মাছটা খেতে ভালো লাগবে। এখন আমি মাছটির জন্য একটি মশলা রেডি করব। একটি পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ কাপ পরিমাণে, দিয়ে দিলাম টক দই হাফ কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণে, টমেটো সস দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে এবং বারবিকিউ পাউডার মশলা দিয়েছি হাফ কাপ পরিমাণে, সাথে দিয়ে দিয়েছি বারবিকিউ সস হাফ কাপ পরিমাণে, দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ পরিমাণে। সবগুলো মশলাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দানাদার মশলা না থাকে। মেশানো হয়ে গেলে তার সাথে দিয়ে দিব আমি লাইট সয়া সস 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা এখানে ডার্ক সয়া সস ইউজ করতে পারেন, এক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করবেন। সাথে দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। মেশানো হয়ে গেলে এখন আমি মাছটিকে নিয়ে নিয়েছি। মাছটির গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা একটি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এবং মাছটির গায়ে খাঁজ কেটে নিয়েছি যেন মশলাটি ভালোভাবে মাছটির গায়ে লেগে যায়। এখন আমি মশলাগুলো দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মশলা দেওয়ার পর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে হাত দিয়ে মাছটিকে ম্যারিনেট করে নিচ্ছি মশলার সাথে। মাছের গায়ে যে খাঁজ কেটে নিয়েছি তার মধ্যেও মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য মাছটিকে রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। তার মধ্যে আমি যেহেতু মাছটি বারবিকিউ করব সেজন্য একটি নেটে বারবিকিউর ব্যবস্থা করেছি। নিচে কয়লা জ্বালিয়ে দিয়েছি এবং উপরে নেটের মধ্যে মাছটিকে দিয়ে দিয়েছি। মাছটিকে আমি এখন হিটে রান্না করব। এক সাইড 15 মিনিটের জন্য দিয়ে অন্য পাশ 15 মিনিটের জন্য উল্টে দিয়ে রান্না করেছি। প্রায় আধা ঘন্টার মতো আমার সময় লেগেছে মাছটি বারবিকিউ হতে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার মাছের বারবিকিউ রেসিপি। আশা করি রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা আমার রেসিপি দেখতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে যেরকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।